আরে কি বস, ভালো তো? ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আর আমার নতুন ট্রিপ 2 দিন আগে স্টার্ট হয়ে গেছে, বলা হয় নাই আমার সাবস্ক্রাইব ফ্যামিলিদেরকে। আমি এসে পড়ছি অযোধ্যা রাম মন্দির। আর এখান থেকে আমার আরও কয়েকটা জায়গার যাওয়া বাকি আছে। মানে আমরা এখন ট্রিপে বেরিয়েছি 9 জ্যোতির্লিঙ্গ দর্শনে। তো এখন আমাদের স্টার্ট হইলো অযোধ্যা রাম মন্দির থেকে। আমরা অযোধ্যাতে পৌঁছে গেছি এখন। এই যে আমাদের টিম মেম্বার সবাই আছে। এই যে বিট্টু দা 847298 এর নাম্বার, ফোন নাম্বার। হ্যাঁ না, এই যে আমাদের এই যে চার দোকানে চা খাচ্ছি আমরা। আমাদের आपको हमको ये अच्छा लग रहा है कि आप जो धीरे धीरे चलाइए भैया, देख देख के जाएंगे ना, आएंगे इधर में गाड़ी थोड़ा देना। आने बड़ा हाथे में आप पहले मंदिर से हम लोग अभी अयोध्या के लिए निकले हैं। আমরা বাইরে যাচ্ছি এখন, অযোধ্যা যাচ্ছি। এই কি জাম রে, তুই কিছু বলবি তোরা? না, আমরা কিছু বলবো। জয় শ্রী রাম, জয় শ্রী রাম। এই যে মাঝখানেরটা দেখছেন আপনি, যে গেরুয়া কাপড় পরে আছে, কথা বেশি বলে না। দাঁড়াও, তাহলে আমরা ভিডিওটা প্রথম থেকে শুরু করি। মানে আমাদের জার্নি যেখান থেকে শুরু হয়েছিল, আসামের বরপেটা রোড থেকে। তো চলো ওইখান থেকেই শুরু করি। আমাদের জার্নিটা শুরু হলো বরপেটা রোড গোবিন্দ মন্দির থেকে। আমরা বাসে করে যাচ্ছি মোট 35 জন লোক। আমাদের ভারতবর্ষে যে 12টি জ্যোতির্লিঙ্গ আছে তার 9টি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে, এবং আমাদের ভারতবর্ষে যে 4টি ধাম আছে তার 1টি ধাম দর্শন করতে। তার সাথে রাম মন্দিরও দর্শন হবে, শনি সিংনাপুরও দর্শন হবে, সাই সিদ্ধি মন্দির দর্শন হবে এবং দিউ 5 লিঙ্গ দর্শন হবে। আমাদের জার্নিটা মোট 15 দিন নাগাদ চলবে। আমাদের জার্নিটা শুরু হলো 17 জুলাই 2024 রাত্রি 10টায়, বাংলা ক্যালেন্ডার হিসাবে শ্রাবণ মাসের 1 তারিখ, মানে মহাদেব বাবার মাস। আর আমরা মহাদেব বাবাকেই দর্শন করতে বের হয়ে গেলাম। ভিডিওটা দিতে অনেক দেরি হয়ে গেল, তার জন্য সবার কাছে ক্ষমা চাচ্ছি। আর ব্যাক টু ব্যাক আমি এখন ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবে, আর এই সিরিজটা অনেক ভালোবাসা দেবে তারই আশা রেখে আমি ভিডিওগুলো ছাড়ছি। তো সবাই অনেক ভালোবাসা, অনেক শেয়ার, অনেক লাইক, অনেক কমেন্ট করবে তাই আশা রাখছি। তো এই ভিডিওতে আমি যতটুকু পারি আমাদের স্টার্ট হলো জার্নি কিভাবে, কোথা থেকে কিভাবে আমরা রাম মন্দির পৌঁছাইলাম, ওইটাই আমি দেখানোর চেষ্টা করব। তারপরে ব্যাক টু ব্যাক আমি ভিডিও আনতে থাকব। আর হ্যাঁ, ভিডিওটা, এই সিরিজটা মোটামুটি 8-10টা ভিডিও হতে পারে। তো সবাই সব ভিডিওতেই ভালোবাসা দিও তারই আশা রাখছি। তো শুরু করা যাক আমাদের এই 15 দিনের ভগবান দর্শন যাত্রা। তো চলো, হর হর মহাদেব। সবগুলো এগিয়ে তো দাদা
আমাদের সম্বর্ধনা পর্ব শেষ হওয়ার পর আমরা রওনা দিলাম অযোধ্যা রাম মন্দিরের পথে। 2 রাত 1 দিন জার্নি করে আমরা পৌঁছে গেলাম অযোধ্যা রাম মন্দিরে। আমরা মাঝে মাঝে খাওয়া দাওয়ার জন্য ব্রেক নিচ্ছি। আর এই দাদাটা আসাম জোরহাট থেকে আসছে সাইকেল নিয়ে। হর হর মহাদেব। আসাম থেকে একদম সাইকেল চালিয়ে আসছে। ভালো লাগে এরকম, ইচ্ছা তো হয় কিন্তু আর একজন না 3জন বেরিয়েছে। আমাদের আসাম থেকে বেরিয়েছি, দেখো জোরহাট আসাম। স্বপ্ন থাকলে বুঝছো করবা করে না, দেখো নর্মাল সাইকেল নিয়ে বেরোবে, বুঝছো বুঝা এরকম হইতে লাগে রাইট। ওই ভাই 2টা আছে আর ওই দাদা একটা আছে। মজা, এই সময় জোশ লাগবো ভাই, স্বপ্ন থাকলে পরে জোশ লাগবো। সাইকেল টাইকেল করবো। এই যে ভাই এসে अरे रामचंद्र जी भैया यहाँ से गए लंका में, जब रावण को मार के अयोध्या वापस आए तो उनको पाप लगा, क्योंकि रावण एक पंडित ब्राह्मण था। पंडित ब्राह्मण को मारने से पाप लगता है। सरयू नदी में स्नान करने से कोटऊ जन का पाप नष्ट होता है। सरयू नदी कुंवारी, उनका विवाह नहीं हुआ, शैम्पू तेल साबुन वगैरह कुछ लगता नहीं। आप लोग स्नान करके आए हैं तो जल मार्जन कर लेंगे। नदी का मर्यादा क्या है भैया जी, यहाँ तक नदी में स्नान करिए, जल मार्जन करिए। कोई भी मंदिर में जाएंगे कोई पूजा पाठ वगैरह नहीं होता, केवल नमस्कार करेंगे, दर्शन करेंगे। यहाँ पे मर्यादा क्या है, राम और सीता ने स्नान करके गौ पूजा किया, क्योंकि राम के समय का 3 चीज है। पहला ये सरयू नदी, दूसरा ये अयोध्या भूमि, तीसरा आपका हमारा विश्वास। बाकी राम जी के जाने के बाद ये अयोध्या का निर्माण विक्रमादित्य ने किया। राम और सीता ने स्नान करके गौ पूजा किया, ये करने का मर्यादा होता है। दान करने की जो भी आपकी श्रद्धा प्रेम, लेकिन मर्यादा जरूर करेंगे। मंदिर के लिए चंदन लगा लेंगे, सूना मस्तक जाया नहीं जाता है। सभी लोग बोलिए जय सिया राम। देखिए धर्म में सोचा विचारी नहीं कि वो करे तो हम करें। तीरथ में आए तो तीरथ का 3 काम होता है, स्नान दान दर्शन। बोलिए जय सिया राम। जय सिया राम। जय सिया राम। सभी लोग साथ में रहेंगे तब आपको दर्शन जानकारी बताएंगे, एक एक करके बताने में दिक्कत हो जाता है। आगे प्रेम से बोलिए जय सिया राम। जय सिया राम। भैया जी ये जो पत्थर देख रहे हैं जो राजस्थान क्षेत्र से लाए गए, इन पत्थरों में खासियत क्या है, सिरमिट नहीं लगा, मोरंग नहीं लगा, गिट्टी नहीं लगा, इसको केवल फिट किया गया। पूरा लॉक वाला सिस्टम है, जैसे गुजरात में सोमनाथ मंदिर देखा होगा, सेम ऐसे राम मंदिर भी बना है। राम मंदिर में जाएंगे 1 से 1.5 किलोमीटर का रेंज होता है अंदर में, 4 से 5 जगह चेकिंग होती है। 5000 मीट्रिक फोर्स से भी ज़्यादा फोर्स रहते हैं। उधर में लेडीज़ का चेकिंग अलग, जेंट्स का चेकिंग अलग। उधर में भीड़ भी रहता और नहीं भी भीड़ रहता। जो आपका इलेक्ट्रॉनिक सामान है वो नहीं जाता। उधर में गवर्नमेंट का लॉकर बना हुआ, फ्री लॉकर है, सामान जमा हो जाता है, घूम कर आएंगे सामान आपको मिल जाएगा। राम मंदिर में ना आपको बैठने देंगे ना रुकने देंगे। वहाँ पे जो रामलला मूर्तियों का दर्शन है 20 फुट दूरी से नमस्कार करके बढ़ा देते हैं, ऐसे दर्शन होता वहाँ पे। यहाँ से चलेंगे आगे भगवान का महल देखेंगे। मंदिर वगैरह में भैया जी भीड़ होता है, यदि आप लोग साथ में रहेंगे तो आपको अच्छे से दर्शन मिलेगा, जानकारी मिलेगा। मंदिर में कोई लोग शोर शराबा नहीं करेंगे, साथ में रहेंगे, एकदम अच्छे से प्रेम से दर्शन करिएगा। बोलो जय सिया राम। কাকা আমরা তো রাম মন্দির যাইতাছি। হ্যাঁ আর কত দূর পরে পামু? না না পাই যাবো, পাই গেছি আর অল্প অল্প আছে না? 2-3 মিনিট। লিটন কি কস? 2-3 মিনিট। লিটন কিছু কবি? কোরিয়া আমরা তো রাম মন্দির যাইতাছি। হ্যাঁ
আমরা দিলাম গো স্বপ্ন পূর্ণ করতেছি নাকি? রাম মন্দির দর্শন করতেছি। সঙ্গতা কিছু কবি আমরা ভালোভাবে যাইতেছি, ভালোভাবে যাইতেছি, এখন ভালোভাবে যাইতেছি। পা একটু গরম গরম লাগতেছে, তাতে কোনো প্রবলেম হয় নাই। পুরা পায়ের ডিটেলস দিয়ে দিলি দেখি। আমরা যে ঢুকতেছি মোবাইল বলে নিতে দিব না, মোবাইল দিতে দিব না। আছে শ্রীরাম যাইতেছি মন্দিরে, ঢুকতে দিব না উদয় মোবাইল নিয়ে। তোর কি মনে হয় ঢুকতে দিব মোবাইল নিয়ে? ভালো মনে করলি না খারাপ মনে করলি? চলো ये भी तो बनाए सब पत्थर है, सब पत्थर ये राम मंदिर में लगा है। और भी काम बाकी है ना भैया? अभी 3 मंजिल का बनना है, अभी केवल 2 ही मंजिल है। हाँ जी, अभी 3 मंजिल का बनना है, 2 मंजिल है, अब 2 मंजिल बनाया है। जय श्री राम, जय श्री राम। এটা কিন্তু করে দেয়। আয় যাবো। আজকের ভিডিওটা এই অবধি ছিল। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধু বান্ধবীর সাথে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ভিডিও আমরা গুজরাট যাব। গুজরাটে নাগেশ্বর বাবা জ্যোতির্লিঙ্গ, ওই জ্যোতির্লিঙ্গ দর্শন করব। আর আমাদের 4 ধামের 1 ধাম দ্বারকাধীশে আমরা দর্শন করব। তো নেক্সট ভিডিওটা যত তাড়াতাড়ি পারা যায় আমি এডিট করে ছাড়ব। তো হর হর মহাদেব।